নমস্কার বন্ধুরা, বৈচিত্র্য কথায় সকল বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের গল্প নোরার মহিমা। এক বুড়ি মরতে মরতে তার দুই নাতিকে ডেকে বলল, দাদু ভাই, আমার কাছে সোনা রূপো কিছুই নেই। রান্নাঘরে শিল নোড়া রয়েছে। শিলটা বড় জন নাও আর নোড়াটা ছোট জন। ওই দুটো যদি কাছে রাখো তাহলে তোমরা সুখে থাকবে। এই কথা বলার পর বুড়ি আর বেশিক্ষণ বাঁচল না। বুড়ির মৃত্যুর পর বড়জন ভাবল, শিল নিয়ে আমি কি করব? শুধু শিল নিয়ে কি আমি রান্না করতে পারবো না অন্য কিছু করতে পারবো? তারপর সে অন্য গ্রামে গিয়ে পরিশ্রম করে রোজগার করে দিন যাপন করতে লাগলো। বুড়ির ছোট নাতি ভাবল, কাছে যখন নোড়াটাকে রাখতে বলেছে তখন এটাকে আমি কাছেই রাখবো। নোড়াটা নিশ্চয়ই কোনো না কোনো কাজে লাগবে। এই কথা ভেবে সে সব সময় নিজের কাছে রাখত। সে প্রত্যেক দিন গভীর বনে ঢুকে কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। একদিন অরণ্যে কাঠ কাটার সময় হঠাৎ এক নেকড়ে তার চোখে পড়ল। সে ভীষণ ঘাবড়ে গিয়ে গাছের উপর উঠে পড়ল। নেকড়েটা গাছের কাছে এসে তার দিকে তাকিয়ে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি। তোমার কাছে যে নোড়াটা রয়েছে সেটা আমাকে একটু ধার দাও। নোড়া নিয়ে তুমি কি করবে? সে নেকড়েকে প্রশ্ন করল। আমার সাথী নেকড়েটা কিছুক্ষণ আগে মরে গেছে, তার নাকের কাছে নোড়াটা ধরলেই বেঁচে উঠবে, নেকড়ে বলল। আমার এই নোড়ার মধ্যে এত গুণ আছে? সে অবাক হয়ে বলল। আমার সঙ্গে এলে তুমিও টের পাবে, নেকড়ে বলল। সে গাছ থেকে নেমে নেকড়ের সঙ্গে গেল। গভীর অরণ্যে একটি নেকড়ে মরে পড়েছিল। বুড়ির নাতি নোড়াটাকে মরা নেকড়ের নাকের কাছে ধরল। তৎক্ষণাৎ মরা নেকড়েটা বেঁচে উঠল। তারপর যে নেকড়ে তাকে নিয়ে গিয়েছিল সে বুড়ির নাতিকে বলল, তোমার নোড়ার মহিমা যে কত তা বোঝা যাবে সেটা নাকের গোড়ায় ধরলে। নোড়ার গন্ধেই রয়েছে তার মহিমা। তবে যতদিন না লোকে তার মহিমা রহস্য জানতে পারছে ততদিন নোড়ার মধ্যে তার মহিমাটা থাকবে। ওই নোড়া নিয়ে ছোট নাতি গ্রামে ফিরে যাচ্ছিল। পথে সে একটা মরা কুকুর দেখতে পেল। সে নোড়াটাকে কুকুরের নাকের কাছে ধরল আর সঙ্গে সঙ্গে কুকুর বেঁচে উঠল। কুকুরটা বেঁচে উঠে বুড়ির নাতির পেছনে যেতে লাগলো। এইভাবে একটার পর একটা ঘটনা ঘটার ফলে কিছুদিনের মধ্যেই সে মরাকে বাঁচিয়ে তোলার বৈদ্য হিসাবে খ্যাতি অর্জন করল। বুড়ির নাতি এমন কৌশলে মরার নাকের কাছে নোড়াটা ধরত যে লোকে ভাবত সে বুঝি মন্ত্র পড়ে অথবা অন্য কিছু করে মরাকে বাঁচাচ্ছে। কিছুকাল পরে সেই দেশের রাজার একমাত্র কন্যা মারা গেল। বুড়ির নাতির ডাক পড়ল। রাজার ডাকে সাড়া দিয়ে নাতি রাজবাড়িতে গিয়ে মরা রাজকুমারীকে বাঁচিয়ে তুলল। রাজা সর্বজ্ঞ চিত্তে তার সঙ্গে নিজের কন্যার বিয়ে দিল। ফলে বুড়ির নাতি রাজার উত্তরাধিকার হলো। রাজার জামাই হয়েও সে সেখানে যে মারা যেত সেখানে গিয়ে তাকে বাঁচিয়ে তুলত। ফলে মনে মৃত্যু ভয় আর ছিল না। একদিন ছোট নাতির মনে একটা প্রশ্ন জাগলো, আমার নোড়া দিয়ে যদি কেউ বেঁচে উঠতে পারে তাহলে বার্ধক্য রোখা যাবে না কেন? এটা সম্ভব কিনা যাচাই করার জন্য সে প্রত্যেক দিন নোড়াটাকে শুকত আর বউকেও শুকতে বলতো। ফলে নাতি এবং তার বউ দীর্ঘকাল ধরে অটুট যৌবনের অধিকারী হয়ে রইল। ওদের দেখে চন্দ্র ঈর্ষান্বিত হয়ে ঠিক করলো যে কোনোভাবেই হোক ওই নোড়াটাকে চুরি করবে। চন্দ্র চাইতো না যে তার মতো অন্য কেউ অটুট যৌবনের অধিকারী হোক। সেই জন্য সে সব সময় সুযোগের সন্ধানে ছিল। ওই নোড়াটা চুরি করার জন্য সব সময় তার চোখ নোড়াটার উপর থাকত। একদিন ছোটজন লক্ষ্য করলো তার নোড়াটা স্যাঁতস্যাঁতে। সেটাকে রোদে রেখে সে নিজে পাশে বসে রইল। স্বামীকে রোদে বসে থাকতে দেখে রাজকুমারী বলল, তুমি রোদে বসে আছো? আমাদের কি প্রহরীর অভাব? কিন্তু আমি যে আমার কুকুরটাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না, বলে কুকুরটাকে সেখানে বসিয়ে রেখে বুড়ির নাতি ভেতরে চলে গেল।
এই সুযোগে চন্দ্র ওই নোড়াটাকে নিয়ে পালিয়ে গেল। সেদিন ছিল অমাবস্যার রাত, তাই কুকুরটা চন্দ্রকে দেখতে পায়নি। তবে নোড়াটার গন্ধ শুকে শুকে তার পেছনে পেছনে ছুটল। তাই বর্মাবাসীদের এখনো ধারণা যে কুকুরটা চন্দ্রকে অনুসরণ করে ছুটছে। চন্দ্রগ্রহণের সময় ওরা বলে, ওই যে কুকুরটা চন্দ্রকে গিলে ফেললো। আর গ্রহণ শেষ হলে ওরা বলে কুকুরটা চন্দ্রকে বমন করেছে। অনেকের ধারণা চাঁদের ক্ষমতা নেই ওই কুকুরটাকে গিলে ফেলার। আজকের গল্প এখানেই শেষ করলাম। আবার আসবো পরবর্তী কোনো গল্প নিয়ে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।